তো শুরু করি আমরা ক্লাস। বেসিক আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি, আর 20টা কোশ্চেনের মতো আমরা কমপ্লিট করেছি। 20টা কোশ্চেনের মতো আমরা এখনো পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে শুরু হবে কোশ্চেন নাম্বার 21 থেকে। তার মানে বেসিক পার্ট স্যার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি এখন এই মুহূর্তে হচ্ছে রিভিশন দেওয়া। বেসিক পার্টকে যত ভালো করে রিভিশন দেবে তত মনে রাখবে তত ইমপ্রুভমেন্ট আসবে, যে নেক্সট ম্যাথগুলো করতে তত স্মুথ ভাব চলে আসবে। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যে স্যার কি হচ্ছে রিভিশন করা। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। শুরু করি তাহলে নেক্সট ম্যাথ থেকে। ঠিক আছে, শুরু করি নেক্সট ম্যাথ। কোশ্চেন নাম্বার 21 থেকে শুরু হবে, মানে এটা টাইপ 2 এর মধ্যে চলে আসছে। এতক্ষণ পর্যন্ত যত টাইপ করেছি সেটা হচ্ছে টাইপ 1 এর মধ্যে ছিল বা লেভেল 1 এর মধ্যে। এবার আমরা লেভেল 2 বা টাইপ 2 এর মধ্যে চলে আসছি। ঠিক আছে, শুরু করি। কি বলেছে কোশ্চেন নাম্বার 21 এ? বলছে দ্য এলসিএম and the HCF of the numbers 28 and 42 are in the ratio। তার মানে কি চেয়েছে স্যার? চেয়েছে আমাদের এলসিএম আর এইচসিএফ এর রেশিও চেয়েছে। এলসিএম আর এইচসিএফ এর রেশিও চেয়েছে। কার কার চেয়েছে? 28 আর 42 এর চেয়েছে। ঠিক আছে, খুব সিম্পল জিনিস। এলসিএম আর এইচসিএফ এর চেয়েছে। ঠিক আছে, কি চেয়েছে? রেশিও চেয়েছে। স্যার যদি এলসিএম আর এইচসিএফ এর যদি রেশিও চাই, ভালো করে আগে কনসেপ্টটাকে বোঝো। এলসিএম ইস টু এইচসিএফ এর যদি স্যার রেশিও চাই, তার মানে কি স্যার এইচসিএফ আর এলসিএম এর ভিতরে যে এইচসিএফ আছে সেটা যদি কেটে যায়, তার মানে আমার কি পড়ে থাকে স্যার? কো প্রাইম নাম্বার 1 ইন্টু কো প্রাইম নাম্বার 2 ইস টু দিয়ে কত পড়ে থাকে স্যার? এখানে 1 পড়ে থাকে। হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার, একদম কারেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও আমি হচ্ছে রিয়েলাইজ করতে পারি স্যার, এলসিএম আর এইচসিএফ এর যদি কোনো সময় রেশিও বাইরে বার করতে বলে, এলসিএম আর এইচসিএফ এর যদি রেশিও বাইরে বার করতে বলে স্যার, এইচসিএফ এর মান কিন্তু অলওয়েজ 1 হবে। এর থেকে এটা আমি বলতে পারি। এলসিএম মানে জানি তো এইচসিএফ ইন্টু কোপ্রাইম 1 ইন্টু কোপ্রাইম 2, এটা কি ছিল? আমাদের এইচসিএফ ছিল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কোপ্রাইম 1 ইন্টু কোপ্রাইম 2 ইস টু দিয়ে 1 পড়ে আছে যখন আমি এদের রেশিও বাইরে বার করলাম। তার মানে স্যার 28 আর 42 এর মধ্যে থেকে এইচসিএফ কে কেটে বাইরে বার করে দাও। তার মানে এদের মধ্যে সব থেকে বড় নাম্বার কমন কত যাচ্ছে স্যার? 14। 14 যদি চলে যায় তবে এখানকার কোপ্রাইম নাম্বার 2 পড়ে থাকে, এখানকার কোপ্রাইম নাম্বার কত পড়ে থাকে? 3 পড়ে থাকে। 2 3 কত হয় স্যার? 6 হয়। এই যে যে পার্টটা আছে তার 2 আর 3, 2 3 কত হয়? 6। আর এদিকে 1। তার মানে স্যার এলসিএম আর এইচসিএফ এর মান কত স্যার? 6:1। 6 আরে 2:3 কি বলছো? ওটা তো দুটো নাম্বারের রেশিও। কি বলেছে? এলসিএম ইস টু এইচসিএফ এর মান। দেবাশিস এলসিএম ইস টু এইচসিএফ এর মান চেয়েছে। তার মানে স্যার কি হয়ে যাবে? 6:1। দেখো যে ফান্ডাটা বুঝলে কি বুঝলে না। একবারই হবে লাইফে এই জিনিসগুলো, তারপর থেকে যেন আবার বুঝতে না হয়। একবারই বুঝে নেবে আর একদম ডেপথ অনুসারে বুঝে নেবে। ফার্দার যখন এই অঙ্ক পাবে দেখবে আর সেকেন্ডে সলভ করবে। আগে কমেন্ট করো যে বুঝলে কি বুঝলে না। যে কোনো জায়গায় কোনো ডাউট নেই তো জানাও, যে স্যার ডাউট আছে বা ডাউট নেই এটা জানাও। তার মানে যদি পরীক্ষার অ্যাপ্রোচ হতো, তার মানে যদি স্যার পরীক্ষার অ্যাপ্রোচ হতো, পরীক্ষার অ্যাপ্রোচে আমি কি করতাম? আচ্ছা, অরিন্দম বলছে আরেকবার বলতে। ঠিক আছে, আরেকবার বলি। যেহেতু এর থেকে একটা জিনিস কিন্তু বোঝা যায় যে কি রয়েছে, আমাদের হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস রয়েছে। আগে বলো যে এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে স্যার এইচসিএফ থাকবে, হ্যাঁ স্যার, ইন্টু কো প্রাইম নাম্বার 1 থাকবে, তুমি বলে হ্যাঁ স্যার, ইন্টু কো প্রাইম নাম্বার 2 থাকবে, তুমি বলে হ্যাঁ স্যার। তার মানে এটার মানেই তো এলসিএম। এলসিএম এর মানে তো এটাই। তুমি বলে হ্যাঁ স্যার, এলসিএম এর মানে এটা। এবার আমি এই এলসিএম আর এইচসিএফ এর কি করব? রেশিও বাইরে বার করব। এলসিএম আর এইচসিএফ এর রেশিও বাইরে বার করব। তার মানে স্যার আগে এলসিএম কে লিখি। এলসিএম মানে কি স্যার? এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার 1, কো প্রাইম নাম্বার 1 ইন্টু কো প্রাইম নাম্বার 2, এটাই মানেই তো স্যার এলসিএম হলো। তুমি বলে হ্যাঁ স্যার।
ইস্টু দিয়ে তোমাকে কার মান বার করতে বলেছে স্যার? এইচসিএফ এর মান বাইরে বার করতে বলেছে, তো আমি এইচসিএফ বলে লিখলাম। এবার এখানকার এইচসিএফ আর এখানকার এইচসিএফ কাটে কি কাটে না? তুমি বলে হ্যাঁ স্যার। তার মানে পড়ে আছে কি স্যার? পড়ে আছে আমার হচ্ছে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 নাম্বার গুণফল পড়ে আছে। আর ডান দিকে কে পড়ে আছে স্যার? ডান দিকে কেউ পড়ে নেই। ডান দিকে কে পড়ে আছে? ডান দিকে হচ্ছে কেউ পড়ে নেই। তার মানে কত পড়ে আছে? 1 1 কোপ্রাইম নাম্বার 1 কোপ্রাইম নাম্বার 1 ইনটু কোপ্রাইম নাম্বার 2 পড়ে আছে। এটাই তো ফান্ডা। তো এই ফান্ডাকে যদি বুঝে যাই, তো এবার আমি কি কেস করব? যদি এটা হচ্ছে আমাদের বেসিক, এটা হচ্ছে কি স্যার? কঙ্কাল পার্ট। এটা হচ্ছে কোন পার্ট? কঙ্কাল পার্ট। মানে ভিতরে কি আছে, কোন নাম্বারের ভিতরে কি আছে, এটাই হচ্ছে আমি তোমাদেরকে এখানে লিখলাম। ঠিক আছে, এবার আমি নাম্বারে আসি। তার মানে স্যার এলসিএম আর এইচসিএফ করব। আর এলসিএম আর এইচসিএফ যদি করি, তবে 28 আর 42 এর এইচসিএফ কত হয়? 28 আর 42 এর এইচসিএফ কত হয়? তুমি বলে স্যার 28 আর 42 এর এইচসিএফ হয়ে যায় কত স্যার? 14। কত হয়ে যায়? 14। কারণ ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোন নাম্বারটা কমন নিতে পারি স্যার? 14 কে কমন নিতে পারি। আর যদি 14 কমন নিই, তাহলে প্রথম নাম্বারে কোপ্রাইম নাম্বার কত পড়ে থাকছে? 2 পড়ে থাকছে। আর দ্বিতীয়তে কোপ্রাইম নাম্বার কত পড়ে থাকছে স্যার? 3 পড়ে থাকছে। 14 কমন নিলে 2 আর 3 পড়ে থাকে। তার মানে 2 হয়ে গেল কোপ্রাইম নাম্বার 1, 2 হয়ে গেল স্যার কোপ্রাইম নাম্বার 1, আর 3 হয়ে গেল স্যার কোপ্রাইম নাম্বার 2। ঠিক আছে, আর এদিকে তো এইচসিএফ এর মান 1 আছে। তার মানে কত হয়ে গেল স্যার? 6:1। এটা আমার অ্যান্সার হলো। এবার বলো যে বুঝলে কি বুঝলে না? কিন্তু এতটা বেশি এক্সপ্লেন করা এই 4 নাম্বার ভিডিওতে এটা খুব একটা উচিত নয়। মানে হচ্ছে উচিত ছিল না আমার আর কি। এটা আরেকটু ফাস্ট আমাদের বোঝাটা দরকার ছিল। ঠিক আছে এবার? আচ্ছা স্যার, পরীক্ষার অ্যাপ্রোচ কি হবে? এবার পরীক্ষার অ্যাপ্রোচে আসি। তার মানে স্যার এলসিএম আর এইচসিএফ এর কনসেপ্ট আমরা বুঝে গেছি। এলসিএম আর এইচসিএফ এর কনসেপ্ট আমরা বুঝেছি। কনসেপ্টে কি লেখা ছিল স্যার? এলসিএম ইস টু এইচসিএফ যদি কোনো সময় দেয়, স্যার এলসিএম ইস টু এইচসিএফ যদি কোনো সময় দেয়, তার মানে তুমি কি বুঝবে? এলসিএম ইস টু এইচসিএফ যদি তোমাকে দেয়, তুমি এটা বুঝবে স্যার এলসিএম এ পড়ে থাকবে কোপ্রাইম 1 ইনটু কোপ্রাইম 2। এটা এলসিএম এ পড়ে থাকবে কোপ্রাইম 1 ইনটু কোপ্রাইম 2। আর এইচসিএফ এ কত পড়ে থাকবে স্যার? 1। তো দেখো হচ্ছে যদি আমি অপশনকেও দেখতাম, মাত্র একটা জায়গাতে একটা অপশনেই দেখো হচ্ছে এইচসিএফ এ কত আছে? 1 আছে। আর আমি সেই ফান্ডাও হাঁটালাম, আমি এই ফান্ডারটাও হাঁটালাম। ঠিক আছে, আর এবার যদি আমি এরকম দেখি যে দুটি নাম্বার আছে 28 আর 42, স্যার এইচসিএফ কত? 14। তার মানে এখানে 2 পড়ে থাকে। আর স্যার 42 এখানে কত পড়ে থাকে? 3 পড়ে থাকে। তার মানে 2 আর 3 এ কত হয়ে যায়? 6। তার মানে এই পার্টের মান কত স্যার? 6। এই পার্টের মান কত স্যার? 1। এটা হচ্ছে ফান্ডা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্যার আসল খেলা। এটাকে বলা হচ্ছে স্যার আসল খেলা। যারা যারা এলসিএম আর এইচসিএফ এর ডেপথ পর্যায়ে চলে গিয়েছে, তারা এই ধরনের অঙ্ককে এই ওয়েতে সলভ করবে। ক্লিয়ার সবার? একটু কমেন্ট করো যে হচ্ছে ক্লিয়ার কিনা। তার মানে এলসিএম ইস টু এইচসিএফ আজকের পরে যদি কখনো দেয়, ঘাবড়াবে, ঘাবড়ে যাবে যে স্যার এলসিএম ইস টু এইচসিএফ। এবার আগে আমি এলসিএম বার করি, তারপরে এইচসিএফ বার করি, তারপরে স্যার কাটাকাটি করি। ওই ভুল যেন ভুল করেও না ঘটে। তাহলে কি হলো স্যার? এইচসিএফ কে আমি আলাদা করে বাইরে বার করে নিলাম। কোপ্রাইম 1 ইস টু কোপ্রাইম 2 পড়ে থাকলো। ঠিক আছে, দুটোকে গুণ করো, আর এইদিকে ডান দিকে 1 পড়ে আছে। ব্যাস ব্যাস ব্যাস, খেল খতম। ঠিক আছে, নেক্সট অঙ্কের দিকে চলে আসি। 22 নম্বর অঙ্কে বলছে ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস, দুটি নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে 2 আর 3, দুটি নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে 2 আর 3। তার মানে স্যার এটা কো প্রাইম নাম্বার 1 আর এটা হয়ে গেল স্যার কো প্রাইম নাম্বার 2। ঠিক আছে, এন্ড দেয়ার এলসিএম বলেছে 54, আর তাদের এলসিএম নাকি 54। তার মানে 3 দুগুণে 6, 6 9 54। তাহলে এইচসিএফ কত বলো তো? এইচসিএফ হয়ে গেল এইচসিএফ হয়ে গেল কত? 6 9 54। তার মানে এইচসিএফ হয়ে গেল স্যার 9। এবার কি বলছে? দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ, সাম অফ দ্য টু নাম্বারস, দুটি নাম্বারের যোগফল কি হবে স্যার? কোপ্রাইম 1 প্লাস কোপ্রাইম 2 ইনটু হয়ে গেল স্যার এইচসিএফ। তার মানে 2 আর 3 এ কত হলো স্যার? 2 আর 3 যোগ করলে 5 হলো, ইনটু দিয়ে এইচসিএফ গুণ করে দিলাম। 5 9 45 কোথায় আছে? অপশন 3 এ আছে 45। দেখো যে বুঝলে কি বুঝলে না। যদি কেউ না বুঝতে পারো তো আমাকে জানাবে। মানে হচ্ছে কোনো একজন ক্যান্ডিডেট যদি এরকম থাকো যে স্যার বুঝলে না, কিন্তু তাকে অবশ্যই 1 থেকে 3 পর্যন্ত ভিডিওগুলোকে খুব ভালো করে দেখতে হবে। আর তারপরে যদি না বোঝো, সেই ক্ষেত্রে আমি একমাত্র এক্সপ্লেন করব। ঠিক আছে, এছাড়া কিন্তু আমি এক্সপ্লেন করব না। বলো যে 1 থেকে 3 পর্যন্ত ভিডিও দেখেছো, কিন্তু তাও সত্ত্বেও প্রবলেম আছে কারোর?
তার মানে পরীক্ষায় বুঝতে পেরেছি কি ওয়েতে সলভ করব। 3 দুগুণে 6 আছে আর এলসিএম বলেছে 54। এলসিএম এর মধ্যে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 গুণ ছিল, মানে 2 আর 3 গুণ ছিল আর তার সাথে এইচসিএফ গুণ ছিল। তার মানে 3 দুগুণে 6 হলো আর এইচসিএফ এর মান কত হতে হবে যাতে 54 হয়? 6 এর সাথে কত গুণ করব? অ্যান্সার হচ্ছে 9 গুণ করব। তার মানে স্যার এইচসিএফ এর মান কত? 9 হলো। এবার বলেছে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটির যোগফলের জন্য কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 যোগ করব আর তার সাথে 9 গুণ করে দেবো, তো 5 9 45 আমার অ্যান্সার। ঠিক আছে, মনে থাকে যেন এই জিনিসগুলো। পরেরটাই চলে আসি। দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ, দুটি নাম্বারের রেশিও কত? 4 আর 5। এলসিএম বলেছে কত? 120। তার মানে 4 5 20 আর এইচসিএফ কত স্যার? 6 হয়ে গেল। নাম্বার স্যার 4 6 24, 5 6 30। তো অ্যান্সার হয়ে গেল 24:30। অ্যান্সার হয়ে গেল 24:30। বলো যে বুঝলে কি বুঝলে না? বলো যে বুঝলে কি বুঝলে না? কোন জায়গাতে প্রবলেম আছে জানাবে। কি ওয়েতে করলাম বুঝতে পেরেছি। তার মানে আমি দেখতে পেলাম দুটি নাম্বার 4 আর 5 আছে আর তাদের এলসিএম বলেছে 120। তাদের এলসিএম বলেছে 120। তার মানে কি হয়ে গেল স্যার? 4 আর 5 এখানে গুণ আছে আর এইচসিএফ গুণ আছে, তার মানে 4 5 20। এইচসিএফ এর সাথে কত গুণ 20 সাথে কত গুণ করবো স্যার? এইচসিএফ। তার মানে এইচসিএফ এর মান কত হতে হবে স্যার? 6 হতে হবে। আর এবার নাম্বার কত হবে? তার মানে এখানে 4 এর সাথে এইচসিএফ গুণ আছে আর 5 এর সাথে এইচসিএফ গুণ আছে। 4 6 24, 5 6 30। এর থেকে বেশি আমি বুঝাবো না। পরেরটা 24 নাম্বার। থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও, তিনটে নাম্বার রেশিওতে আছে স্যার 2 3 4। হ্যাঁ স্যার। এইচসিএফ বলেছে 12। এইচসিএফ বলেছে কত? 12। বলেছে এলসিএম কত? স্যার এলসিএম এর জন্য আমি জানি যে স্যার এইচসিএফ দরকার আছে ইন্টু কোপ্রাইম 1 কোপ্রাইম 1 ইন্টু কোপ্রাইম 2, আর যদি কোপ্রাইম 3 থাকে কোপ্রাইম যারা যারা আছে স্যার সবাইকে আমি লিখে দেবো। তো এবার দেখতে পেলাম যে এখানে কত আছে? 3 আছে, এখানে 4 আছে আর এখানে 2 আছে। তো এরা সবাই কি হয়ে গেল? কোপ্রাইম নাম্বার হয়ে গেল। কিন্তু 2 আর 4 কি কোপ্রাইম? তুমি বলে না স্যার। তাহলে তাহলে দেখো এই 4 এর মধ্যেই কি আমি 2 কে, এই যে 4 নাম্বার আছে এর মধ্যে কি 2টা কি রয়েছে? এই যে 2টা আছে, এই 2 এর অস্তিত্ব স্যার তো এই 4 এর মধ্যেও আছে। তুমি বলে হ্যাঁ স্যার। আর আমাকে তো নিতে হবে কোপ্রাইম নাম্বার। তো আমি 4 এর মধ্যে যেহেতু স্যার 2 রয়ে গেছে, তাহলে এই 2 কে আবার লিখতে যাবে? তুমি বলে না স্যার। তার মানে এখান থেকে দুটি নাম্বারই নিতে হবে, 3 আর 4। তাহলে স্যার আমি এখানে এইচসিএফ এর সাথে দুটি নাম্বারই গুণ করবো, একটা 3 আর একটা হচ্ছে 4। স্যার এইচসিএফ কত? এইচসিএফ 12। তার মানে 4 3 12, 12 12 144। কোথায় আছে? অপশন এ তে 144 আছে। তার মানে স্যার 3 এর সাথে আমি 4 গুণ করলাম আর তার সাথে এইচসিএফ গুণ করলাম, অ্যান্সার হয়ে গেল 144। সুন্দর। তপতি, সন্তোষ, অরিন্দম, পাপিয়া, সুন্দর অ্যান্সার হয়েছে। খুব সিম্পল জিনিস। শুধুমাত্র এইখানকার ফান্ডাটা দেখে দেবে 2 আর 4। স্যার 4 এর মধ্যে 2 আছে, তাহলে আবার এক্সট্রা করে কেন ভাই তুই 2 লিখছিস? তাহলে তো স্যার এরা কোপ্রাইম হবে না। তো ডাইরেক্ট 4 লেখো। চলে আসি পরের অঙ্কে। বলছে দ্য নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4। ঠিক আছে, দুটি নাম্বারের রেশিও মানে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 গিভেন আছে। 4 3 কত হলো স্যার? 12। 12-র সাথে কত গুণ করব যাতে 244 হয়? তুমি বলে স্যার 12-র সাথে আপনি হচ্ছে 20 গুণ করুন, তাহলে স্যার 240 হয়। তার মানে এইচসিএফ কত? 20। বলছে দ্য স্মলার অফ দ্য টু নাম্বার ইজ, স্মলার নাম্বার কত স্যার? 3। 3-এর সাথে 20 গুণ করলে স্যার 60 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। এসএসসি সিজিএল 2008 সালের কোশ্চেন। এসএসসি সিজিএল 2008 সালের কোশ্চেন। একদম শামিম, কারেক্ট অ্যান্সার। তপতি, তৃপ্তি, মৌ, পাপিয়া, সুন্দর। জসিম, শিখা, সন্তোষ, একদম কারেক্ট অ্যান্সার। অরিন্দম, সুন্দর। তো প্যাটার্ন তোমরা ধরতে পারছো তো যে প্যাটার্ন কি? আর এই প্যাটার্নে কোনো জায়গাতে স্যার খাতা পেন ইউজ করব কি? কোনো জায়গাতে খাতা পেন ইউজ করব কিনা এটা দেখো। যে স্যার এখানে খাতা পেন ইউজ করতে হবে। নাম্বার দিয়ে দিয়েছে স্যার 3:4। তার মানে স্যার 3 4 12 হলো, ওর সাথে এইচসিএফ গুণ করলে তবে গিয়ে স্যার এলসিএম হয়। তার মানে 4 3 12, 12-র সাথে কত গুণ করব স্যার? এইচসিএফ গুণ করবে। এইচসিএফ এর মান কত হবে যাতে 240? অ্যান্সার হচ্ছে 20। তার মানে এইচসিএফ 20 স্যার। ছোট নাম্বার 3 কুড়ি 60, বড় নাম্বার 80। ঠিক আছে, পরেরটাই চলে আসি। বলছে টু নাম্বার আর ইন দ্য রেশিও 3:4 দিয়ার এলসিএম। তার মানে 4 3 12 হলো, 7 আমার কি হয়ে গেল স্যার? এইচসিএফ। 7 4 কত হলো স্যার? 28। বলেছে গ্রেটার নাম্বার, তার মানে 28 আমার অ্যান্সার। তো যেন পেন ফেন না লাগে আর যেন কনফিডেন্সে কোনো জায়গায় যেন ডিলে না হয়ে যায়। ঠিক আছে, অঙ্ক দেখবে, দেখার সাথে সাথে যেন অ্যান্সার হয়। এটা আমাদের কার্যকলাপ হবে। অঙ্ক দেখবো, পড়বো আর অ্যান্সার। স্যার পরীক্ষার কোশ্চেন না আপনার বানানো কোশ্চেন? স্যার পরীক্ষার কোশ্চেন না আপনার বানানো? এখানে লেখা আছে ডেট সমেত সমস্ত কিছু লেখা আছে। আর সিজিএল হচ্ছে আমাদের টপ গ্রেডের হচ্ছে পরীক্ষা।
আতিপাতি গ্রেড নয় যে গ্রুপ ডি, গ্রুপ বি, গ্রুপ সি এইসবের নয় স্যার, হচ্ছে টপ গ্রেডের হচ্ছে আমাদের পরীক্ষা, ঠিক আছে, সেন্ট্রালের। তার মানে আমার অ্যান্সার কি হয়ে গেল স্যার? 28। পরের অঙ্কে চলে আসি। 27 নাম্বার বলছে দ্য রেশিও অফ দ্য সাম অফ এলসিএম অফ টু ন্যাচুরাল নাম্বার। আচ্ছা, এবার কিন্তু একটুখানি ভালো করে নজর দাও যে কি বলেছে, কি বলেছে আগে সেটাকে বোঝো। দ্য রেশিও কি চেয়েছে স্যার? রেশিও চেয়েছে। কার রেশিও চেয়েছে ভাই? রেশিওটা বলেছে দ্য সাম। সাম মানে কি? যোগফল। রেশিওটা কার কার হবে? সামের রেশিও হবে। টু, টু মানে হচ্ছে তার সামের সাথে কার রেশিও হবে স্যার? এলসিএম এর রেশিও। বোঝাতে পেরেছি? তার মানে দুটি নাম্বারের যোগফলের সাথে স্যার, দুটি নাম্বারের যোগফলের সাথে আমাকে কার রেশিও বাইরে বার করতে হবে স্যার? হচ্ছে এলসিএম এর রেশিও বাইরে বার করতে হবে। এখনো পর্যন্ত এই প্যাটার্নের জিনিস আমরা চেক করিনি, এক্সপেরিমেন্ট করিনি, তাই একে আগে আমি এক্সপেরিমেন্ট করব, তারপরে হচ্ছে আমরা ডিটেলস শেখা শুরু করব। আগে বলো যে দুটি নাম্বারের যোগফল মানেটা কি? আগে এটা বলো, দুটি নাম্বারের যোগফল মানে কি? স্যার, দুটি নাম্বারের যোগফল মানে ফার্স্ট নাম্বার, তো হচ্ছে দুটি নম্বরের যোগফল, একটা তো ফার্স্ট নাম্বার প্লাস কত হয়ে গেল স্যার? সেকেন্ড নাম্বার। আর এই এলসিএম মানে আমি জানি পুরোটা, তো একে আমি পরে লিখবো এলসিএম মানেটা কি, ঠিক আছে? এইচসিএফ ইন্টু কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টু, একে এখন নয়, পরে আমি একে লিখছি, ঠিক আছে? স্যার ফার্স্ট নাম্বার মানে কি স্যার? ফার্স্ট নাম্বারের মধ্যে স্যার এইচসিএফ গিভেন আছে, হ্যাঁ স্যার, ইন্টু দিয়ে কোপ্রাইম নাম্বার ওয়ান গিভেন আছে, তুমি বলে হ্যাঁ স্যার, তারপরে একে প্লাস দিয়ে কত লিখছি? সেকেন্ড নাম্বার মানে কি আছে স্যার? এইচসিএফ আছে, ইন্টু দিয়ে কি লিখবো স্যার? কোপ্রাইম নাম্বার টু লিখবো, তুমি বলে হ্যাঁ স্যার, ইস্টু দিয়ে স্যার এলসিএম যেটা আছে তাকেও লিখে দিলাম, ঠিক আছে? নেক্সট পার্টের দিকে আসি, এবার আমরা একটু কমনের দিকে চলে যাই, যে কমন কিভাবে নেব স্যার? এখানে এইচসিএফ আছে আর এখানে এইচসিএফ আছে, তার মানে কমন চলে আসে। এই প্যাটার্নও আমরা কিন্তু করেছি। তো এইচসিএফ যদি চলে আসে, এখানে কে পড়ে থাকে স্যার? কো প্রাইম নাম্বার ওয়ান পড়ে থাকে, প্লাস দিয়ে স্যার কো প্রাইম নাম্বার টু পড়ে থাকে, হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার, ইস্টু দিয়ে কে পড়ে থাকে স্যার? এলসিএম। এলসিএম মানে কি জানি স্যার? এইচসিএফ ইন্টু কো প্রাইম নাম্বার ওয়ান ইন্টু কো প্রাইম নাম্বার টু, ইন্টু দিয়ে কো প্রাইম নাম্বার টু পড়ে থাকে, ঠিক আছে? এবার যদি এটাকে দেখি স্যার, যদি এটাকে দেখি, তো এই যে যে রেশিও আছে, এখানে কি কেউ কাটাকাটি যায়? তুমি বলে হ্যাঁ স্যার, এখানকার এইচসিএফ আর এখানকার এইচসিএফ কাটাকাটি যায়। তার মানে কারা পড়ে থাকে স্যার? যারা রেশিওতে পড়ে থাকে, সাম ইস্টু এলসিএম এর রেশিওতে কে কাটাকাটি যায় স্যার? সামের থেকে এইচসিএফ কেটে যায়, আর এলসিএম এর ভিতর থেকে স্যার এইচসিএফ কেটে যায়। তার মানে সামের মধ্যে কে পড়ে থাকবে স্যার? এখন শুধুমাত্র কো প্রাইম নাম্বার ওয়ান প্লাস দিয়ে স্যার কো প্রাইম নাম্বার টু স্যার হচ্ছে পড়ে থাকবে, ইস্টু দিয়ে কে পড়ে থাকবে স্যার? এলসিএম এ এইচসিএফ কেটে গেছে, তার মানে কো প্রাইম নাম্বার ওয়ান ইন্টু কো প্রাইম নাম্বার টু, এটা পড়ে থাকবে, হ্যাঁ কি না? তার মানে আমাকে বলেছিল যে দুটি নাম্বারের যোগফলের সাথে দুটি নাম্বারের এলসিএম এর রেশিও বাইরে বার করতে, এর রেশিও বাইরে বার করতে বলেছিল। আর রেশিও যদি বাইরে বার করতে বলে, তার মানে স্যার সাম আর এলসিএম এর রেশিওতে আমাকে এবার থেকে মনে রাখতে হবে স্যার, এখানে কে আছে স্যার? কো প্রাইম নাম্বার, এখানে আছে স্যার কো প্রাইম নাম্বার ওয়ান প্লাস কো প্রাইম নাম্বার টু আছে, কিন্তু এই যে যে পার্ট আছে স্যার, এই যে যে পার্ট আছে, এই পার্টে কি গিভেন আছে? কো প্রাইম ওয়ান ইন্টু কো প্রাইম টু, দুটোতেই কো প্রাইম নাম্বার ওয়ান আছে, এখানেও কো প্রাইম ওয়ান কো প্রাইম টু, এখানেও কো প্রাইম ওয়ান আর কো প্রাইম টু, কিন্তু এখানে কি লেখা আছে? যোগ। যোগ মানে স্যার কোপ্রাইম ওয়ান আর টু এর মাঝে যোগ থাকবে। এলসিএম এ আমরা বারবার করে দেখি যে স্যার কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টু এর মধ্যে সম্পর্ক কিসের স্যার? সম্পর্ক হচ্ছে গুণের। সম্পর্ক কিসের স্যার? সম্পর্ক হচ্ছে গুণের। তার মানে দুটি নাম্বারে, আমার দিকে ভালো করে দেখবে, এবার আমার দিকে দেখবে স্যার, হচ্ছে দুটি নাম্বার আছে, দুটি নাম্বারের একবার যোগফল বাইরে বার করতে হবে, আর একবার স্যার এলসিএম বাইরে বার করতে হবে, আর তাদের কি করতে বলেছি? রেশিও বাইরে বার করো। তাদের কি বাইরে বার করতে বলছি স্যার? রেশিও। একদিকে সাম আছে, একদিকে এলসিএম আছে, স্যার রেশিও বাইরে বার করব। আর যদি রেশিও বাইরে বার করতে চাই স্যার, যদি রেশিও বাইরে বার করতে চাই, তার মানে সামের ভিতর থেকে স্যার এইচসিএফ কে হাটাও, এলসিএম এর ভিতরে থেকে স্যার এইচসিএফ কে হাটাও, যদি এইচসিএফ যদি হাটার পরে সাম মানে হচ্ছে যোগফলে কি থাকবে স্যার? কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টু এর যোগফল থাকবে। আর এলসিএম এর ভিতরে কি থাকবে স্যার? এইচসিএফ হেঁটে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে পড়ে আছে কোপ্রাইম ওয়ান ইন্টু কোপ্রাইম টু। তার মানে এদিকে আছে কোপ্রাইম ওয়ান আর টু এর যোগফল, এদিকে আছে কোপ্রাইম ওয়ান আর টু এর গুণফল স্যার। এই ফান্ডাটা
রেশিওটাকে খেয়াল রাখো। এবার বলেছে 7, 7 মানে কি স্যার? যোগফলের রেশিও 7, যোগফলের রেশিও মানে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এর যোগফল কত স্যার? 7, আর কোপ্রাইম 2, কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এর গুণফল কত স্যার? 12। তো এই যে ব্যাপারটা, এই যে ল্যাঙ্গুয়েজ যেটা আমি ইউজ করছি স্যার, সাম আর এলসিএম এর রেশিও 7 আর 12, এটা সবাই স্যার সাম আর এলসিএম এর রেশিও 7 আর 12 দেখতে পারবে। খুব সামান্য কিছু ক্যান্ডিডেট স্টুডেন্ট আছে যারা এটা দেখতে পারবে স্যার এখানে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 এর যোগফল 7 আর এখানে গুণফল 12, তার মানে দুটি সংখ্যার যোগফল 7, দুটি সংখ্যার গুণফল 12। স্যার দুটি সংখ্যার যোগফল 7 আর দুটি সংখ্যার গুণফল 12। স্যার সংখ্যা দুটি কি কি হতে পারে? সংখ্যা দুটি কি কি হতে পারে? যোগফল 7 হচ্ছে আর গুণফল 12 হচ্ছে। তার মানে স্যার দুটি সংখ্যা, একটা সংখ্যা তো 3 হবে আর একটা সংখ্যা কি হবে স্যার? 4 হবে। তার মানে একটা হবে কোপ্রাইম 1 আর একটা কেউ না কেউ হবে কোপ্রাইম 2। ঠিক আছে? এইখান থেকে 7 আর 12 দেখে মানে আমি শুধুমাত্র পড়তে পড়তে সেকেন্ডে আমার এই লাইন আমার পড়া শেষ আর আমার হচ্ছে অ্যান্সারও করা শেষ। তাহলে স্যার এত সময় কেন লাগলো? এত সময় এই কারণে লাগলো, যখনই তুমি শর্টে, যখনই তুমি সেকেন্ডের মধ্যে কোনো অ্যান্সার করতে চাইবে না, তার ব্যাকগ্রাউন্ড হিউজ হবে, তার ব্যাকগ্রাউন্ড অনেক বড় হবে, তারপরে গিয়ে তুমি সেকেন্ডে হচ্ছে কাউকে অ্যান্সার করতে পারবে ফর্মুলা ছাড়া। আর ফর্মুলার থেকে অনেক অনেক দ্রুত আর কনফিডেন্সের সাথে তুমি অ্যান্সার দেবে। তার মানে স্যার কোপ্রাইম 1 হয় 3 হবে, নাহলে 4 হবে, কোপ্রাইম 2 3 অথবা 4 হবে। এবার কোশ্চেনে বলেছে তাদের এইচসিএফ কত স্যার? 4 বলেছে এইচসিএফ। এবার বলছে ভাই স্মলার নাম্বার কত? স্মলার নাম্বার মানে 3, 3 এর সাথে এইচসিএফ গুণ করব মানে 4 গুণ করব, তার মানে 4 3 কত হলো স্যার? 12। তার মানে স্মলার নাম্বার কত হয়ে গেল স্যার? 12। এই কেসটা দেখো যে প্রত্যেকে বুঝতে পেরেছে কি পারিনি? প্রত্যেকে যারা যারা লাইভ আছো প্রত্যেকে কমেন্টস করবে যে স্যার এই ব্যাপারটা বুঝলাম কি বুঝলাম না। ঠিক আছে, খুব ভালো একটা কনসেপ্ট কিন্তু বেরোলো। কিসে রয়েছে স্যার? এসএসসি সিজিএল মানে সিএইচএসএল এর কোশ্চেন, ডিইও আর এলডিসি। ভালো করে বুঝতে পেরেছি, যদি না বুঝতে পারি আবার কি করব আমরা? রিভিশন করব। হ্যাঁ, প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করবে কিন্তু হচ্ছে আরামসে সিনেমার মতো দেখতে থাকবে না, কমেন্ট করবে প্রত্যেকে, হ্যাঁ স্যার বুঝেছি কি বুঝিনি। হুম, ঠিক আছে, সুন্দর। বুঝতে পারলাম যে অঙ্কটা অঙ্ক কত মজার হতে পারে যদি ওকে ডেপথ থেকে একবার বুঝে যায়, অঙ্ক কতটা হাই গ্রেডের হতে পারে, কতটা মানে হচ্ছে ইজি হতে পারে। তো এই অঙ্ক আমার মধ্যে কি ছিল স্যার? অঙ্কের মধ্যে কোনো কিচ্ছু নেই স্যার। আমি পুরোটাকে রাপ করছি। আর দেখো যদি এই অঙ্ককে যদি আমাকে করতে হতো আমি কি ওয়েতে করতাম? না স্যার কোনো জায়গায় খাতা, না স্যার কোনো জায়গায় পেন। আমি শুধুমাত্র এটা জানি দুটি সংখ্যার যোগফলের সাথে স্যার এলসিএম এর যদি কোনো রেশিও করে দেন স্যার, দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার গুণফল পড়ে থাকে। তো আমার কাছে আছে 7 আর একদিকে আছে 12, দুটি সংখ্যার যোগফল 7, দুটি সংখ্যার গুণফল 12। স্যার 7 হবে যোগ করলে আর 12 হবে গুণ করলে, সংখ্যা দুটি কি কি স্যার? 3 আর 4। বলছে ছোট সংখ্যা কত? আর এইচসিএফ গিভেন আছে 4। ছোট সংখ্যা 3, 3 এর সাথে 4 গুণ করলে 12। তাহলে স্যার এটা পড়া শেষ আর আমার অ্যান্সার শেষ, পড়া শেষ আর অ্যান্সার শেষ। এটা তখন পসিবল, এটা একমাত্র তখন পসিবল যদি তুমি যেমন ছবিটা আমি হচ্ছে মানে হচ্ছে আমাদের এলসিএম আর এইচসিএফ শুরু করার আগে যে ছবিটা দিয়েছিলাম মানে কঙ্কালের ছবিটা দিয়েছিলাম, যে সময় তোমার ওই কঙ্কাল সম্পর্কে, বোন সম্পর্কে নলেজ চলে আসবে। বাইরে নয় যে ও দেখতে কেমন, সাদা নাকি কালো নাকি ব্রাউন কালার কোনো যায় আসে না, ভিতরে দেখো, ভিতরে এন্ট্রি করো। ঠিক আছে? তো ভিতরে এন্ট্রি করার পরে স্যার কোশ্চেন পড়া শেষ, আমার অ্যান্সার শেষ। চলে আসি পরের কোশ্চেন। বলছে টু নাম্বারস, দুটি নাম্বার আছে স্যার 3 আর 4, তার মানে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2। হ্যাঁ স্যার। দ্য প্রোডাক্ট অফ দেয়ার এইচসিএফ এন্ড এলসিএম। বলছে প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম আর এইচসিএফ দুটি সংখ্যা। আচ্ছা, বলছে যে খুব ভালো করে বলছো কি বলেছে। ঠিক আছে, কোশ্চেনে বলছে দুটি নাম্বার আছে। হ্যাঁ স্যার, দুটি নাম্বারের রেশিও বলেছে 3 আর 4, আর বলছে প্রোডাক্ট মানে গুণফল, এইচসিএফ আর এলসিএম এর গুণফল কত স্যার? এলসিএম আর এইচসিএফ এর গুণফল বলেছে 20 28। আচ্ছা, এলসিএম আর এইচসিএফ এর গুণফল মানে কি স্যার? আমি তো এখানেও বলতে পারতাম স্যার ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, এই দুজনের গুণফলও তো স্যার হচ্ছে 20 28 সেটাই হবে স্যার, 2028 সেটাই হবে। তুমি বলে হ্যাঁ স্যার, তুমি বলে হ্যাঁ স্যার এটাই হবে। এবার দেখি তার পরের লাইনে বলছে দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ। বলছে দুটি সংখ্যার যোগফল কত হবে স্যার? দুটি সংখ্যার রেশিও কত আছে স্যার? 3 আর 4। স্যার 3 আর 4 যোগ করলে কত হয় স্যার? 7। আর 7 এর সাথে স্যার এইচসিএফ গুণ হবে, তাহলে স্যার অ্যান্সার বেরিয়ে আসবে। তার মানে স্যার অ্যান্সারে 7 থাকতে স্যার বাধ্য
অ্যান্সারে স্যার 7 থাকতে বাধ্য। চলে আসি আগে দেখে নিই যে 7 কটা অপশনে আছে। অপশন এতে 7 নেই, 86 তে 7 নেই, 72 এ 7 নেই। আরে স্যার 3 খানা অপশন আউট হয়ে গেছে। সেই যে ছেলেটা কি কেস করেছে। তার মানে 4 নম্বর অপশন আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। খেলা দেখো হচ্ছে কোন গ্রেডে যাচ্ছে। খেলা দেখো কোন গ্রেডে যাচ্ছে যে স্যার আমাকে অঙ্ক না কিছু করতে হলো, না পড়তে হলো, না ক্যালকুলেশন করতে হলো। 7 এর গুণিতক দেখে শুধু অ্যান্সার বার হয়ে গেল। কিন্তু এটা একটা গিফট। এই গিফট কিন্তু সবসময় পাবে এটাও আশা করো না। ঠিক আছে? এক্সামিনার যে এই গিফটকে সবসময় তোমার জন্য দেবে এটাও কিন্তু আশা করো না। এটা তো এই অঙ্কের জন্য হয়ে গিয়েছে। তাহলে স্যার কি রয়েছে? ৭। দুটি সংখ্যার রেশিও ছিল ৩ আর ৪। আর দুটি সংখ্যার যোগফল কত হয়ে যাচ্ছে স্যার? ৭। তার মানে ৭ এর গুণফল আমার অ্যান্সার। আর ৩ খানাকেই হচ্ছে ওরা আউট করে রেখে দিয়েছে। তো এটা তো এক্সেপশনাল ছিল। এটা তো খুব মজার ছিল আরকি। ঠিক আছে? কিন্তু আ আরেকটা ল্যাঙ্গুয়েজ যেদিকে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? এইরকম ভাবে তো আমরা সবসময় পাবো না এত সুন্দর ওয়েতে। তো এক্সামিনার আমাদের যেদিকে আরেক দিকে ফোকাস করতে বলবে, কোন দিকে ফোকাস করতে বলবে স্যার? ফোকাস করতে বলবে এইচসিএফ ইনটু এলসিএম বলেছে। এক্সামিনার বলেছে এক্সামিনার বলেছে প্রোডাক্ট মানে গুণফল কার স্যার? এইচসিএফ ইনটু এলসিএম। তার মানেই কিন্তু বুঝতে হবে স্যার এখানে এলসিএম আর এইচসিএফ আমি পড়ি অথবা স্যার ফার্স্ট নাম্বার ইনটু দ্বিতীয় নাম্বার পড়ি, দুটোই সেম কেস। তো এখানে কেউ এইচসিএফ আর এলসিএম পড়ার চেষ্টা করো না। এখানে ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার পড়ো। আর যেখানে স্যার ফার্স্ট নাম্বার আর দ্বিতীয় নাম্বার গুণফল আছে সেখানে তুমি চাইলে যদি তোমার দরকার পড়ে তাহলে স্যার এইচসিএফ ইনটু এলসিএম করো। যেটা চাইবে যেরকম রিকোয়ারমেন্ট আসবে অঙ্কের সোর্সে দাঁড়িয়ে তুমি সেরকম ভাবে সলভ করবে। ব্যাস, খেল খতম। পরেরটাই চলে আসি কি বলছে? দ্য রেশিও অফ দ্য নাম্বার 3:4। আচ্ছা, দেয়ার এইচসিএফ এত, তাদের এলসিএম কত? একে ধোপে টিকবে? 4 3 12, 12 5 60 স্যার। 4 3 12, 12 5 60। কিসের কোশ্চেন ভাই? সিএপিএফ এর কোশ্চেন। এএসআই এর কোশ্চেন 2013 সালে। এএসআই মানে আমরা প্রত্যেকে জানি কি জিনিস। বলেছে যে এলসিএম বার করো। তুমি বলো যে এবার তোমার কাছে ধোপে টিকবে মানে হচ্ছে টিকবে, দাঁড়াতে পারবে এই অঙ্ক? মানে হচ্ছে আশেপাশে দাঁড়াতে পারবে নাকি তুমি দেখার সাথে সাথে উড়ে যাবে? দুটি নাম্বারের রেশিও বলেছে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 বলেছে। আর এইচসিএফ ও দিয়ে রেখেছে। তার মানে অঙ্ক তো স্যার কষে দিয়েছে। এক্সামিনার তো অঙ্ক কষে দিয়েছে। হ্যাঁ কি না বলো দেখি, এই এক্সামিনার কষে দিয়েছে কিনা? আর তোমাদের সামনে কি টিকছে আগে অঙ্কটা? আগে এটা বলো। নাকি তোমাদের ট্রাভেল চলে এলো, মানে ভয় টয় পেয়ে গেলে, নড়ে উঠলে যে কি অঙ্ক এটা? দুটি নাম্বারের রেশিও বলেছে 3 আর 4, এইচসিএফ বলেছে 5। এরকম নয় তো যে ঘাবড়ে গেলে এই অঙ্কতে। ঠিক আছে, একদম যেন হচ্ছে না ঘাবড়ে যাই এই সমস্ত অঙ্কে। সেকেন্ডের মধ্যে আমাদের কি হয়ে যাবে স্যার? সেকেন্ডের মধ্যে আমাদের যেন অ্যান্সারটা চলে আসে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে মুভ করি। কোশ্চেন নাম্বার তার মানে 29 দেখার সাথে সাথে উড়ে গেল। 30 নম্বরে চলে আসি। বলছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 1 2 3, দেয়ার এইচসিএফ 12 নাম্বার স্যার। এটা তো কি বলবো, এটাতে কিছু বলার নেই কারণ এটা এক্সামিনার গিফট দিয়েছে। কারণ 1 2 3 বলেছে আর তাদের এইচসিএফ গিভেন আছে। তার মানে স্যার 12 24 36 কোথায় আছিস ভাই? অপশন এতে আছে। তো এটার জন্য আমি সময় নষ্ট করছি না, পরেরটাই চলে আসি। কোশ্চেন নাম্বার 31। এবার এটাকে আমাকে করে বলো। কোশ্চেন নাম্বার 31 করে বলো আমাকে। সিএইচএসএল আগেরটা কিছু বলো না, ঠিক আছে? আগেরটা কিছু বলো না, ওটা তো হচ্ছে একটা গিফট দিয়েছে। ওটা জিজ্ঞাসা করেছে যে তোমার নাম কি? আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই যে তুমি হ্যাঁ, তোমার নাম কি? তুমি বলে যে এটা কি তোমার কাছে কোনো ট্রাভেল হবে? তুমি বলে না স্যার, সেরকম আগের অঙ্কটা কোনো ট্রাভেলের কোনো কেস ছিল না। চলে আসি 31 নাম্বার। 31 নাম্বারে বলেছে ইফ এক্স ইস টু ওয়াই বি দ্য রেশিও অফ টু হোল নাম্বারস। এক্স আর ওয়াই হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে রেশিও কার স্যার? দুটি নাম্বারের রেশিও। হোল নাম্বার এই নাম্বার ওগুলো নিয়ে কোনো হেডেক নেই। দুটি নাম্বারের রেশিও কত স্যার? এক্স ইস টু ওয়াই। আর তাদের এইচসিএফ বলেছে জেড। আর এলসিএম বলেছে দুটি নাম্বারের কত? আচ্ছা, প্রত্যেকে বলছে এক্স ওয়াই জেড, আবার অনেকে বলছে 4 নাম্বার ডি নাম্বার, অনেকে বিভিন্ন জনা। আচ্ছা, সবারই একই রকম। মোবারক স্যার কমেন্টে কমেন্টে আমার নাম দেখাচ্ছে নাই তো, মোবারক দেখাচ্ছে তো। এটা যদি নাই দেখায় তাহলে কি করে হবে? প্রত্যেকে বলছে 4 এক্স ওয়াই জেড। এটা কি মুখস্থ বলে দিয়েছো তো তোমরা? চলো,
প্রত্যেকে 4 বলেছে, প্রত্যেকে 4 বলেছে, আর খুব সুন্দর অ্যান্সার দিয়েছ। প্রত্যেকে খুব খুব সুন্দর অ্যান্সার দিয়েছ। বিশ্বাস করো, এই ধরনের অঙ্কে বেশিরভাগ জন ঘাবড়ে যায়, মানে হচ্ছে পা কাঁপা শুরু হয়ে যায় বেশিরভাগ জনের। ভাই এক্স ওয়াই জেড কি ভাই 3 4 5 দেবে, 6 7 8 দেবে, যাতে আমাদের খুব ইজি হয়ে যায়। অরিন্দম 3 কি করে করে দিলে? বড় দুঃখের বিষয় যে অরিন্দম 3 করে দিলে। আর বাকি যতজন আছে সবাই 4 বলেছে, আর 100% কারেক্ট অ্যান্সার স্যার হচ্ছে 4। আমাকে বলো হচ্ছে যে তোমরা এটা বুঝে করেছো তো? এটা বুঝে করেছি তো? শামীম একদম লিখে দিচ্ছে, স্যার এইচসিএফ এর সাথে কোপ্রাইম 1 গুণ করব, তার সাথে কোপ্রাইম 2 গুণ করব। তো আমি বলতে চাইছি আমরা পুরো বুঝে করেছি তো, নাকি স্যার মুখস্থ বিদ্যাতে ছেড়েছে? মানে মুখস্থ বিদ্যাতে হচ্ছে অ্যাজিউম করে নিয়ে হচ্ছে আমি টিক দিয়ে দিয়েছি। বুঝে করেছি তো? আচ্ছা, একদম বুঝে করেছি। নাম্বার নেই শুধু, তাছাড়া একই তো, একদম একদম। কিন্তু বাকিরা তো কাঁপা শুরু করে দেয়। বাকি প্রচুর ক্যান্ডিডেট আছে, বলবে যে কি ভাই এক্স ওয়াই জেড নাম্বার এই পারি না, আবার এক্স ওয়াই জেড দিয়ে রেখেছে। ঠিক আছে, সুন্দর, খুব সুন্দর। আর এটা প্রত্যেকের জন্য, একজন বাদে বাকি সবাই অপশন ডি দিয়েছে। আর খুব ভালো উত্তর হয়েছে এটা, এটাতে আমি খুশি হলাম যে এটা একটা ভালো কোশ্চেনের অ্যান্সার ছিল। দেখতে পেলাম যে দুটি নাম্বারের রেশিও কত ছিল স্যার? এক্স ইস টু ওয়াই। তার মানে এটাই রয়েছে স্যার কো প্রাইম 1 নাম্বার, এক্স হচ্ছে কো প্রাইম 1, আর ওয়াই হয়ে গেল স্যার কো প্রাইম 2। আর এইচসিএফ কত আছে স্যার? জেড আছে। আমরা কি জানি স্যার? জেড এর সাথে এইচসিএফ এর সাথে কোপ্রাইম 1 আর কোপ্রাইম 2 গুণ করব। এইচসিএফ কত স্যার? এক্স এর সাথে গুণ করব কত স্যার? কোপ্রাইম 1। কোপ্রাইম 1 কত হলো স্যার? আচ্ছা, এটা ছিল, এক সেকেন্ড। এইচসিএফ কত স্যার? এইচসিএফ হয়ে গেল জেড এর সাথে গুণ করব স্যার কোপ্রাইম 1। কোপ্রাইম 1 কত স্যার? এক্স এর সাথে গুণ করব স্যার কোপ্রাইম 2 কত স্যার? ওয়াই। তার মানে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এটা হয়ে গেল আমার এলসিএম। এক্স ওয়াই জেড আমার কি হয়ে গেল স্যার? এলসিএম হলো। তার মানে অপশন 4 আমার কারেক্ট অ্যান্সার। খুব ভালো। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেনে কি বলছে? একদম একদম প্রত্যেকে সুন্দর, এক্সপ্লেনও ভালো করেছো। আর আমি শুরুতেই বুঝেছিলাম যে তোমরা এটা বুঝে করছো, তাছাড়া এত প্রম্পট অ্যান্সার করা যেতে পারে না। চলে আসি। দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 21 আর 84 রেসপেক্টিভলি। তার মানে এইচসিএফ আর এলসিএম এর রেশিও গিভেন আছে স্যার 21 আর 84। ঠিক আছে। ইফ দ্য রেশিও অফ টু নাম্বার, আবার দুটি নাম্বারেরও রেশিও কত আছে স্যার? 1:4। দেন দ্য লার্জার অফ দ্য টু নাম্বারস ইজ। বলছে দুটি নাম্বারের মধ্যে লার্জার কে? দুটি নাম্বারের মধ্যে লার্জার কে? করো। সবার প্রথমে তো বলেছে এলসিএম আর এইচসিএফ এর রেশিও, তারপরে দুটি নাম্বারের রেশিও, এরপরে বলছে বড় নাম্বারটা কত বলো। বড় নাম্বারটা কত বলো। অপশন 4 বলছে কারেক্ট অ্যান্সার। প্রত্যেকে অপশন 4 কে চুজ করছে। সুন্দর, সুন্দর, প্রত্যেকে অপশন 4 কে চুজ করছে। ভালো অ্যান্সার হচ্ছে প্রত্যেকের। ভালো, সুন্দর, সুন্দর। প্রত্যেকে প্রত্যেকে 100% জন এখনো পর্যন্ত যারা কমেন্ট করে চলেছে প্রথম থেকে, প্রত্যেকের অ্যান্সার হচ্ছে এই অঙ্কে গিয়ে 84। আর এটাই প্রমাণ করছে, লাস্ট অঙ্কের এই অঙ্ক এটাই প্রমাণ করলো জাস্ট যে জিনিস আমি বুঝিয়েছিলাম সেই জিনিস তোমরা খুব ভালো করে বুঝেছো। আর হচ্ছে যখন এই অঙ্কগুলো করছো, মানে হচ্ছে আনন্দের সাথে করছো। আর যারা যারা লাইভে আছে প্রত্যেকে কন্টিনিউ ভাবে কিন্তু হচ্ছে, কিছু জনা কন্টিনিউ ভাবে হচ্ছে অ্যান্সার করে যাচ্ছে, আর বাকিগুলো জনা দুই একজনা হয়তো কমেন্ট করছে না, কিন্তু তারাও এই জিনিস হচ্ছে মনোযোগ সহকারে দেখছে আর বোঝার চেষ্টা করছে। এটা আমি ফিল করতে পারছি আর কি। খুব ভালো উত্তর হচ্ছে প্রত্যেকের। কি বলেছে স্যার? এইচসিএফ আর এলসিএম এর 21 আর 84 বলেছে স্যার। 21 আর 84 যদি হয়ে যায় স্যার, তবে এদের 21 আর 84 যদি হয়ে যায় তবে এদের রেশিও কত হয়ে গেল স্যার? 1:4। হ্যাঁ কি না দেখো তো? 1:4। তার মানে স্যার এইচসিএফ বলেছে হচ্ছে কত? এই, আরে এখানে তো কোনো কিছুই করার দরকার নেই। বলেছে বড় নাম্বারটা কত? এইচসিএফ দিয়ে দেওয়া আছে তোমার কাছে 21। এইচসিএফ দিয়ে দেওয়া আছে তোমার কাছে 21। আর বলছে বড় নাম্বার কত? 21 × 4, তার মানে তো 84। তো এটা তো আবার গিফট ছিল মনে হচ্ছে। এটা তো আবার সেই নাম জিজ্ঞাসা করার মতো কেস ছিল। এইচসিএফ গিভেন আছে 21, আর বলছে ভাই বড় নাম্বার বল। আরে এটা তো গিফট ছিল। চলে আসি নেক্সট অঙ্কের দিকে আমরা।
33। এবার আমরা আবার টাইপ 3 এর দিকে কনভার্ট করছি, ঠিক আছে? লেভেল 2 কমপ্লিট হলো, এবার আমরা লেভেল 3 তে। আগের অঙ্কগুলো যতগুলো অঙ্ক করলাম প্রায় দেখবে একই ধাঁচের ছিল। এবার আরেকটু নতুন ধাঁচের দিকে আসি, নতুন ভ্যারাইটির দিকে আমরা আসি। কি বলেছে? বলছে দ্য প্রোডাক্ট অফ এলসিএম আর এইচসিএফ অফ টু নাম্বারস ইজ 24। বলছে দুটি নাম্বার আছে, হ্যাঁ স্যার, তাদের যদি প্রোডাক্ট করা হয় মানে যদি গুণ করা হয়, দুটি নাম্বার আছে, দুটি নাম্বারকে নয় স্যার, এলসিএম আর এইচসিএফ কে যদি গুণ করা হয়, বলছে দুটি নাম্বারের এলসিএম আর এইচসিএফ কে গুণ করলে 24 হয়। তার মানে আমি কি বলবো স্যার? তার মানে আমি কি বলবো? দুটি নাম্বারের গুণফলই স্যার ওটা। তার মানে এলসিএম আর এইচসিএফ এর গুণফল যদি 24 থাকে, তার মানে স্যার দুটি সংখ্যার গুণফলও 24। হ্যাঁ স্যার, দুটি সংখ্যার গুণফল 24। অ্যান্ড ডিফারেন্স অফ দ্য টু নাম্বার ইজ 2। আর সেই সংখ্যা দুটির স্যার হচ্ছে বিয়োগফল হচ্ছে 2। তার মানে দুটি সংখ্যা আছে যাকে গুণ করলে কত হয়ে যায় স্যার? হয়ে যায় 24। আর দুটি সংখ্যা আছে যাকে যদি বিয়োগ করেন স্যার, বিয়োগফল কত হয়ে যায়? 2। তো স্যার কে এমন কোন দুটো সংখ্যা রয়েছে স্যার? কোন দুটো সংখ্যা রয়েছে তারা? এবার অপশনও গিভেন আছে দুটি দুটি করে নাম্বার। আমাকে বলো ৮ ৬ ৪৮ হয়, আর এখানে 24 গিভেন আছে, ৪ দুগুণে ৮ হয়, ৮ 10 80 হয়। দুটি নাম্বার গুণ করলে স্যার 80 হচ্ছে, এখানে 48, এখানে ভাই 8 হচ্ছে, আর এখানে 4 6 24 হচ্ছে। একমাত্র অপশন 4 বলছে স্যার দুটি সংখ্যার গুণফল 24, আর এখানে এলসিএম আর এইচসিএফ এর মান বলেছে 24। মানে বোঝো যে কতটা লজিক্যালি চলছে। তার মানে তুই ভাই অঙ্ক কষে যদি কেউ করতে থাকে, তার মানে এর থেকে মূর্খ বোকা আর কেউ হতে পারে না কিন্তু। মূর্খ বোকা আর কেউ হতে পারে না কিন্তু। স্যার এই যে যে ডিফারেন্সের কেস, আমাকে ডিফারেন্সের কেস পর্যন্ত পড়ারই কোনো দরকার নেই, কারণ বলেছে দুটি সংখ্যার গুণফল। তো আমি জানি না তুমি এলসিএম আর এইচসিএফ দেখতে পাচ্ছ কিনা। আমি একে এলসিএম আর এইচসিএফ দেখতে পাচ্ছি না, আমি তো একে দুটি সংখ্যার গুণফল দেখতে পাচ্ছি। দুটি সংখ্যার গুণফল স্যার 24 রয়েছে। দুটি সংখ্যার গুণফল যদি 24 হয়, অপশন এতে 48, অপশন বি এ হচ্ছে 8, অপশন সি তে 80, একমাত্র অপশন 4 এ বলছে 24 গুণফল। কিসের স্যার? পরীক্ষায় এসেছিল? হ্যাঁ পরীক্ষায় এসেছিল, কিন্তু প্রচুর প্রচুর আগে এসেছিল। তার মানে এই অঙ্ক, এই টাইপের জিনিসও স্যার একটা সময় কিন্তু হচ্ছে কি ছিল স্যার? চ্যালেঞ্জিং ছিল। এখন তো ছেলেমেয়েরা এত বেশি প্র্যাকটিস করছে যে এই গ্রেডের অঙ্ক হয়তো আর কোনোদিনও পাবে না। মানে হচ্ছে এই মুহূর্তে এসএসসি লেভেলে এই ধরনের অঙ্ক কিন্তু পাবে না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, হতেই পারে যে আমাদের স্টেট লেভেলের যে ছোটখাটো এক্সাম, যেমন পুলিশ হতে পারে, পুলিশের জন্য খুব অ্যাপ্লিকেবল। স্যার হচ্ছে তুমি হচ্ছে আদার্স যে কোনো ছোটখাটো পরীক্ষা যেই তুমি দেবে, গ্রুপ ডি গ্রুপ সি পর্যন্ত, এই কোশ্চেন তোমার জন্য মানে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যেই পড়ে যায়। শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে পড়ে যায়, ঠিক আছে? মনে রাখো এসএসসি যেটা 5 বছর 10 বছর আগে ভাববে, তারপরে কি আমাদের হচ্ছে স্টেট সেটা ভাববে, আমাদের রাজ্য সেটা ভাববে, এই কথাটা মনে রেখো। তাহলে স্যার এটাও একটা ভালো অঙ্ক ছিল, খারাপ নয়, ভালো অঙ্ক, যেখানে আমরা অপশন টেস্টে উড়ালাম। পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে কি বলেছে? বলছে এই এলসিএম, দুটি নম্বরের এলসিএম কত স্যার? 495। হ্যাঁ স্যার, দুটি নম্বরের এলসিএম বলেছে 495। স্যার তাদের এইচসিএফ 5। আচ্ছা, বলেছে তাদের যোগফল 100, আর বলছে যে তাদের ডিফারেন্স কত। তার মানে দুটি সংখ্যার যোগফল কত বলেছে? 100। দুটি সংখ্যার যোগফল কত স্যার? 100। তার মানে স্যার এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল 100। আর এইচসিএফ গিভেন আছে, এলসিএম গিভেন আছে, তার মানে দুটি সংখ্যার গুণফল আমি পেয়ে যাব স্যার এক্স আর ওয়াই। দুটি সংখ্যার গুণফল কত হয়ে যায়? 5 দ্বারা কাটাকাটি করা, 5 9 45, আবার 5 9 45 99। দুটি সংখ্যার গুণফল 99, আর দুটি সংখ্যার যোগফল কত স্যার? 100। কিছু ভুল হয়ে গেল। দুটি সংখ্যার সাম বলেছে, তার মানে এইচসিএফ দ্বারা কাটাকাটি করলে কত হয়ে গেল স্যার? এটা যেহেতু এইচসিএফ দ্বারা কাটাকাটি করেছি, তাহলে স্যার এটাও এইচসিএফ দ্বারা কাটাকাটি করব। তার মানে দুটি সংখ্যার যোগফল 20, আর দুটি সংখ্যার গুণফল কত স্যার? 99। দুটি সংখ্যার যোগফল স্যার 20, আর দুটি সংখ্যার গুণফল 99 স্যার। এবার বলো যে সংখ্যা দুটি কি কি? যোগ করলে স্যার 20 হয়, আর গুণ করলে স্যার 99 হয়। যেই তুমি 99 কে দেখবে, মনে কি ফিলিংস আসবে 99 কে দেখার সাথে সাথে? তুমি বলে স্যার 99 মানে 11 আর 9। 99 মানে স্যার 11 আর 9, এটাই আমাদের প্রথম ব্রেনে আসবে। 11 আছে আর একটা 9 আছে, চলো দেখো তো দুটির যোগফল 20 হয় কিনা। তুমি বলে হ্যাঁ স্যার 20 হচ্ছে। তার মানে স্যার 11 আর 9 আমার অ্যান্সার হবে, ঠিক আছে? এবার লাস্টে কি বলেছে? বলছে তাদের ডিফারেন্স কত।
আচ্ছা তাদের ডিফারেন্সটা একটু চেক করো তো দেখি ডিফারেন্স কত। তুমি বলে 11 আর 9 এর ডিফারেন্স কত স্যার? 2 হয়ে গেল তাদের ডিফারেন্স। এবার এইচসিএফ কত আছে? এইচসিএফ তো আমি কেটে রেখেছি, দেখো এখান থেকে এইচসিএফ কেটেছি, এখান থেকে এইচসিএফ কেটেছি, তার মানে 11 আর 9 এর মধ্যে এইচসিএফ কাটা আছে, 2 এর মধ্যে এইচসিএফ কাটা আছে, তার মানে এইচসিএফ অ্যাড করে দাও। এইচসিএফ যদি অ্যাড করে দিই তার মানে তাদের মধ্যে ডিফারেন্স, রিয়েল ডিফারেন্স কত যাবে স্যার? 10 যাবে। রিয়েল ডিফারেন্স কত যাবে স্যার? 10। আর দুইটা কি ডিফারেন্স স্যার? রেশিওর ডিফারেন্স হচ্ছে 2 স্যার। ইউনিটের ডিফারেন্স, এইচসিএফ এর ডিফারেন্স তুমি যা খুশি তুমি বলো, যাই আসে না। তার মানে অ্যান্সার কি হয়ে গেল? 10। দেখো এই ফান্ডাটা বুঝলে কি বুঝলে না? স্মুথ ওয়েতে চলতে হবে যাতে স্যার কোনো জায়গাতে যেন ট্রাভেল ফিল না হয়, যেন ব্রেনের উপরে প্রেসার না পড়ে যায়। পরীক্ষা দিচ্ছ আর ব্রেনে চাপ পড়ছে, তাহলে তো ভাই চলবে না। তার মানে কোনো না কোনো জায়গায় স্যার নাম্বার কমবে আর টাইম কোনো না কোনো জায়গায় বেশি খেয়ে নেবে। পরীক্ষা যখন দেবে স্মুথ ভাবে পরীক্ষা দেবে, স্মুথ ফিলিংস আসা চাই। ঠিক আছে? যেমন দেখবে স্মুথ ফিলিংস মানে কি স্যার? যেমন দেখবে আহ, যদি তুমি আমাদের যদি আহ, যে হচ্ছে ট্রেনগুলো রয়েছে আমাদের, সেই ট্রেনে যদি ওঠো দেখবে যে হচ্ছে মাঝে মধ্যে আপ ডাউন, এই ঝাঁকুনি আওয়াজ প্রচুর এরকম ভাব আছে, তাই না? ওই স্মুথ ভাবটা যেন কোথাও না কোথাও কমতি আছে। আর একেই যদি আমি এবার তুলনা করতাম স্যার, তুমি যদি জাপানে যদি বুলেট ট্রেনে উঠতে, তাহলে কি তোমার এরকম মানে হচ্ছে ওই রকম আওয়াজ, ওই রকম ফিলিংস যেটা লালগোলা ট্রেনে মানে হচ্ছে উঠলে হয় সেরকম ফিলিংস কি আসবে না স্যার? ওখানে প্রচুর স্মুথ ফিলিংস আসবে, স্মুথ ফিলিংস। তো স্মুথ ফিলিংস আসা কিন্তু খুব দরকারি। যে কোনো সময় তুমি একটা বাইকই চালিয়ে দেখো, কোনো বাইক জ করে আওয়াজ হচ্ছে, কাঁপা শুরু করছে ইঞ্জিন, আর আরেকটা গাড়ি চালাচ্ছ যেটা স্মুথ চলছে, কোনটাতে মজা আসে? তুমি বলে স্যার স্মুথে মজা আসবে, বলে স্মুথে মজা আসবে। তার মানে এই যে যে কোশ্চেন গুলো রয়েছে যখন করবে, তুমি অ্যান্সার তো সবাই বাইরে বার করবে, কিন্তু ঝাঁকুনি দিয়ে দিয়ে হচ্ছে তুমি চলছো নাকি স্যার স্মুথে চলছো, এটা একটা বড় ফ্যাক্টর। তো স্মুথে আসা চাই। আমি অলওয়েজ বিশ্বাস করি যে স্মুথে আসা চাই, যেখানে তোমাকে যাতে ট্রাভেল না দেয়। ঠিক আছে? তার মানে যখনই দুটি সংখ্যার যোগফল আর এলসিএম দেওয়া আছে, তার মানে স্যার আমি দুটি সংখ্যার গুণফল আর দুটি সংখ্যার যোগফল বাইরে বার করতে পারি। যোগফল আর হচ্ছে আমি হচ্ছে গুণফলকে বাইরে বার করতে পারি। যোগফল কত হয়ে গেল স্যার? এইচসিএফ কেটে দিলে 20 হলো। কার যোগফল স্যার? এটা কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টু এর যোগফল। কোপ্রাইম ওয়ান আর কোপ্রাইম টু এর গুণফল কত স্যার? 5 9 45, 5 9 45 99। আর কেউ বেঁচে আছে স্যার? আর কেউ বেঁচে নেই। এইটাই হচ্ছে আসল ফান্ডা। এই ফান্ডা যে স্মুথ হইতে চালাবে সে আরামসে উড়াবে স্যার অঙ্ক। পরেরটাই চলে আসি। বলছে দুটি নাম্বার আছে, বলছে দুটি নাম্বার আছে, ঠিক আছে? বলছে বোথ, বোথ মানে দুটি নাম্বারই গ্রেটার দেন 29, বলছে দুটি নাম্বারই নাকি 29-এর থেকে বড়। ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই। আর তাদের এইচসিএফ বলছে 29। তার মানে তো এটা তো অবভিয়াস ছিল যে হয় একটা নাম্বার 29 হবে আর একটা নাম্বার 29 মানে হচ্ছে 29 হবে, নাহলে 29-এর থেকে বড় হবে, 29-এর ছোট হতে পারে না। তো এটা বলেছে দুটি নাম্বারের মধ্যে কেউ কিন্তু 29 নয়, দুটি নাম্বারে স্যার 29-এর বড়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বলছে এলসিএম 4 1 4 7, আর এলসিএম বলেছে 4 1 4 7। ঠিক আছে? বলছে দ্য সাম অফ দ্য নাম্বার ইজ, দ্য সাম অফ দ্য নাম্বার ইজ, বলছে যে দুটি নাম্বারের যোগফল কত, দুটি নাম্বারের যোগফল কত। সেম ডেটা, সেম ডেটা দিয়ে এই অঙ্ক দুবার চলে এসছে। আর আমার কথা বিশ্বাস রেখো, এই অঙ্কটা কে তুমি স্টার দিয়ে রাখো, যে কোনো এক্সামে স্যার ক্যালকুলেশন পারপাসে এই অঙ্কটা দেবে। যে কোনো এক্সামে এই অঙ্কটা একমাত্র একরকম ওয়েতেই দেবে, সেটা কি স্যার? ক্যালকুলেশন ওয়েতে দেবে, ক্যালকুলেশনের জন্য দেবে। ঠিক আছে, যে ক্যালকুলেশন তোমার কতটা। আচ্ছা তাহলে কোশ্চেনের লাস্টে কি বলেছে? দুটি সংখ্যার যোগফল কত। স্যার দুটি সংখ্যার যোগফল মানে কি স্যার? যার মধ্যে এইচসিএফ থাকে, তুমি বলে হ্যাঁ স্যার, ইনটু দিয়ে কোপ্রাইম ওয়ান প্লাস কোপ্রাইম টু থাকে, এটাই তো স্যার। তার মানে যেটা আমার অ্যান্সার হবে, অ্যান্সারের মধ্যে কি স্যার এইচসিএফ থাকবে? এটা আমার অ্যান্সার হবে এইচসিএফ ইন্টু কোপ্রাইম ওয়ান প্লাস কোপ্রাইম টু। তো অ্যান্সারের মধ্যে কি এইচসিএফ আছে? তুমি বলে হ্যাঁ স্যার, অ্যান্সারের মধ্যে এইচসিএফ আছে। অ্যান্সারের মধ্যে স্যার এইচসিএফ আছে, অ্যান্সারের মধ্যে কি আছে? এইচসিএফ আছে। আর অ্যান্সারের মধ্যে যদি এইচসিএফ থাকে, তার মানে আমার এই যে যে অ্যান্সার আছে তার মধ্যে স্যার 29 থাকবেই। তার মানে আমার অ্যান্সার 29-এর গুণিতক হবে, ঠিক বলছি? তুমি বলে হ্যাঁ স্যার। চলো 29-এর গুণিতক একটু চেক করি। তুমি বলে স্যার 29-এর গুণিতক এ তো খুব ভয়ানক হয়ে যাবে। আমি বললাম, চলো না চেক করি একবার 29-এর গুণিতক। সবার প্রথমে যদি আমি এই যে এই নাম্বার আর এই নাম্বার দেখলাম যে দুটো পাশাপাশি, তো আমি যে কোনো একটাকে চেক করে নেব। ঠিক আছে, একটা যদি চেক করি আরেকটা আমার আরেকটাকে আর চেক করার দরকার পড়বে না। কিভাবে স্যার একটু বলুন? চলো দেখি। আমি বললাম যে 29-এর সাথে
মানে 6 কে যদি 29 দ্বারা ভাগ করি তবে কত হয়? 29 দুগুণে কত হয়? 58 হয়। এদিকে 2 আছে আর এদিকে 6 আছে, 8 আছে। 8 আর 9 কত হয়ে গেল স্যার? 89। তার মানে একদিকে 89 পড়ে আর যদি থাকে এর থেকে 3 কম এখানে, তার মানে এটা স্যার 86 পড়ে থাকবে। 89 কে কি 29 দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে না স্যার। তার মানে অপশন 3 কেটে গেল। স্যার 86 কে 29 দ্বারা ভাগ করা যায়? না স্যার, করা যায় না। তার মানে স্যার অপশন 4 ও কেটে গেল। দুখানা অপশন আমার একই সাথে উঠলো 29 ধারা। কি করলাম স্যার? দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে। আর এই দুজনের মধ্যে ডিফারেন্স কত স্যার? 3 এর ডিফারেন্স। এখানে 9 আছে, এখানে 6 আছে, 3 কম আছে। 29 দুগুণে 58 হয় স্যার? হ্যাঁ স্যার। 2 আর 6 কত হয়? 8 হয় আর এদিকে 9 হয় 89। 29 3 কত হয়ে যায় স্যার? 29 3 তো 87 হয়ে যায়। তাহলে স্যার 89 যদি না হয়ে যায় স্যার, আর এখানে কত আসছে? 86 আসছে, তার মানে স্যার এটা হবে না। তার মানে এটা কি হবে স্যার? তুমি বলে না স্যার। তার মানে 3 আর 4 আমার কাটলো। স্যার 29 এর সাথে যদি আমি এটাকে করি, 29 দুগুণে কত হয়ে যায় স্যার? 29 দুগুণে হয়ে যায় হচ্ছে 58। 58 যদি হয়ে যায় 1 1 6 হচ্ছে আমার পড়ে থাকছে। স্যার 1 1 6 পড়ে থাকছে। স্যার 29 এর সাথে যদি 4 গুণ করো 1 1 6, হ্যাঁ স্যার যাচ্ছে। তার মানে অপশন 2 তোমার অ্যান্সার হতে পারে, গ্যারান্টি নেই। চলে আসি 29 9 6 6 যদি থাকে স্যার কিভাবে চেক করব? তো আমরা 29 3 কত হয়ে যায় স্যার? 87 হয়ে যায়। 87 যদি হয়ে যায় স্যার 29 29 3 যদি আমি দেখি কত হয়ে গেল স্যার? 87 হয়ে গেল। তার মানে কত পড়ে থাকছে স্যার? 96 পড়ে থাকছে? না স্যার না। অপশন এও যাচ্ছে না, 29 দ্বারা ভাগ যাচ্ছে না। একটাই মাত্র অপশন পড়ে থাকছে কে স্যার? অপশন 2। তার মানে আমার অ্যান্সার কে হতে বাধ্য স্যার? অপশন বি আমার অ্যান্সার হতে বাধ্য। এটা তো স্যার গেল হচ্ছে 29 এর গুণিতক আমি চেক করে বললাম। এরই সাথে, সাথে তোমরা এই জিনিস মনে রাখবে স্যার, এই অঙ্কের যে অপশন আছে, অপশনটাকে তোমাদের মেমোরিতে রাখতে হবে। অপশনটাকে কিসে রাখতে হবে স্যার? মেমোরিতে রাখতে হবে। আর আমি অপশনটাকে মেমোরিতে তোমাদের করে দিচ্ছি এখনই। দেখতে পেলাম দেখতে পেলাম তুমি যদি নাম্বারগুলোকে, অপশনগুলোকে যদি ভালো করে চেক করো তবে দেখো অপশনগুলোতে কি আছে। দুটো 6 আছে, একটা 9 আছে। দুটো 6 আছে, একটা 9 আছে। স্যার দুটো 6 আছে, একটা 9 আছে। তার মানে 3 খানা অপশন সেম নেচারে চলছে স্যার। সেম নেচারে চলছে 3 খানা অপশন। দুটো 6 আছে, একটা 9 আছে। আর একটাই অপশন শুধু আছে স্যার 3টে 6। 3টে 6 কে সবার প্রথমে উড়িয়ে দাও। 3টে 6 কে সবার প্রথমে উড়িয়ে দাও। আর শুধুমাত্র এটা মনে রাখো স্যার, এবার মিডিলে যেখানে 9 থাকবে স্যার, কি বললাম? মিডিলে যেখানে 9 থাকবে সেটা তোমার অ্যান্সার হবে। মানে হচ্ছে একদিকে 6 আর একদিকে 6। দুটো 6 বডিগার্ডের মতো কাজ করছে, আর মিডিলে 9 ওই হচ্ছে বস, ওই হচ্ছে নেতা, ওই হচ্ছে মন্ত্রী। ঠিক আছে? 9 হচ্ছে নেতা আর মন্ত্রী, তার পাশে দুটো 6 বডিগার্ডের মতো কাজ করছে। তো অপশনটা এই অনুসারে তোমরা মনে রেখো। ঠিক আছে? তার মানে 9 কে আমি কি বললাম? 9 কে বললাম হচ্ছে মন্ত্রী। 9 কে আমি বললাম যে একটা সেলিব্রিটি। আর তার পাশে দুটো কি রয়েছে স্যার? তার পাশে দুটো রয়েছে আমাদের বডিগার্ড। স্যার কেন বললেন আপনি এটা? আমি বললাম যে অ্যান্সার মুখস্থ করো। পারলাম অ্যান্সার মুখস্থ করো। 29 এর গণিতক কোনো চেক করতে যাবে না। অ্যান্সার দেখবে, কারণ হুবহু কমন আসবে এই অঙ্ক। ডেটা সমেত কমন আসবে। আর ডেটা সমেত কমন না আসলে কিভাবে করতে হয় সেটা তো তোমরা জানোই। ডেটা সমেত যদি কমন চলে আসে, যেন একটা সেকেন্ড যেন হচ্ছে ওয়েস্ট না হয়ে যায়। তার মানে 9 কে হয়ে গেল তোমার বডিগার্ড। কেন স্যার? আপনি কি করে বললেন যে সরি, 9 হয়ে গেল হেড। প্রশ্ন হচ্ছে 9 হেড কেন স্যার? আমি যদি বলি যে 6 হেড, আমি যদি বলি 6 হেড, আরে 6 বারো না 9 বারো? তুমি বলে স্যার 9 বারো। আরে যে সিনিয়র হবে সেই তো বড় হবে। তার মানে স্যার 9 মিডিলে দুজন 6 ওকে বডিগার্ড হিসাবে কাজ করছে। এই হিসাবে নাম্বারটাকে মনে রেখো। ঠিক আছে? ব্যাস। আজকে এই পর্যন্ত থাকবে অঙ্ক। এর থেকে বেশি দূর আমি যাব না, কারণ হচ্ছে নাম্বার 36 আমাদেরকে হচ্ছে কনসেপচুয়ালি চলতে হবে। আর আজকে যে কনসেপ্ট দেওয়া পসিবল না, কারণ হচ্ছে এই এতগুলো অঙ্কের পরে হচ্ছে ধীরে সুস্থ করে ব্রেন কাজ করবে না। আগামীকাল ফ্রেশ ব্রেনে সুন্দর করে স্যার নাম্বার 36 কে আমরা কমপ্লিট করব। আর যেখানে স্যার খাতা পেন কোনো কিছু দরকার পড়বে না। ঠিক আছে? তার মানে 35 পর্যন্ত আজকের ম্যাথ আমরা কমপ্লিট করলাম। তার মানে 21 থেকে 35 পর্যন্ত আজকের ম্যাথ কমপ্লিট হলো। আর এই অঙ্কটাকে 35 কে কি বললাম স্যার? এটা ডেটা সমেত তোমরা কি করে নাও? হচ্ছে অ্যান্সার মুখস্থ করে নাও। এছাড়া তো দেখতেই পারলে যে স্যার 29 এর গুণিতক আমি কি করে চেক করে বার করলাম। কিন্তু 29 এর গুণিতক চেক করতেও তো স্যার 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড লাগবে। তোমার ক্যালকুলেশনের উপরে, স্কিলের উপরে বেস করে হবে সময়টা। ঠিক আছে? তা অ্যান্সারটাকে মেমোরিতে রাখবে। প্রচুর অঙ্ক বিভিন্ন ভ্যারাইটিতে আমাদের মনে রাখতে হবে। কোন জায়গায় স্যার গুণিতক হবে, কোন জায়গায় স্যার ইউনিট ডিজিটে কাজ হবে, কোন জায়গায় স্যার এসডিসি হবে, কোন জায়গায় স্যার অপশন আমি মুখস্থ করে যাব, মানে হচ্ছে অ্যান্সার মুখস্থ করে যাব কিছু অঙ্কের। ঠিক আছে? রেডি থেকো এই সমস্ত জিনিসের জন্য।
চলো বলো। কারোর কিছু বলার আছে? কারোর কোনো কিছু বলার থাকলে জানাও। কারোর কিছু বলার থাকলে জানাও। আর না হলে ক্লাস শেষ করছি, আবার আগামীকাল আমরা ক্লাস করব। স্যার আপনি হ্যাঁ, ভালো আছি সুব্রত। ভালো করে পড়ো সুব্রত, মন দিয়ে পড়ো। এইচডিসি ভিডিও পাওনি? আরামসে পাবে। ইউটিউবে যাবে, এইচডিসি এমআইসিসি কোচিং সেন্টার বলে লিখবে, বা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে আরামসে দেখবে, খোঁজ করবে, পেয়ে যাবে। না, কোনো রকম আমি কোনো কিছু টাইম সেট করব না, কারণ এটা রেকর্ডেড ফর্মে থাকবে যেহেতু, তাই আমি আর কোনো রকম টাইমিং এর চেঞ্জ করব না। ঠিক আছে? তোমরা আরামসে জানি আমি যে এই সময় রোজার মাস, যেহেতু রেকর্ডেড ফর্মে দেখা যায়, সুতরাং আরামসে এর পরে দেখবে। ঠিক আছে? যেটুকখানি তোমরা দেখতে পাচ্ছ না সেটা রেকর্ডেড ফর্মে দেখে নেবে, অসুবিধা কি আছে? টাইমিং নিয়ে আমি ৯-৬ আর করছি না, মানে নাড়াচাড়া করছি না। হ্যাঁ, তবে যদি এটা রেকর্ডেড ফর্মে না থাকতো, আমি অবশ্যই করে, যেহেতু এটা রোজার মাস রয়েছে, তাই আমি অবশ্যই করে কি করতাম, টাইমিংটাকে আমি চেঞ্জ করে দিতাম, অবশ্যই করে। ঠিক আছে সুব্রত, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই রেহমতুল্লাহ, কোনো অসুবিধা নেই। আর যা যা প্রত্যেককে বলছি এটা, যাদের যাদের রোজা যারা করছো, তারা যদি কিছুক্ষণ পরে জয়েন করো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র তারপরে ক্লাসের পরে হোক বা কিছুক্ষণ পরে হোক, তোমরা যেটুকখানি দেখা হয়নি সেটাকে একটু দেখে নেবে, চেক করে নেবে, তাহলেই হবে। তাহলে এই পর্যন্ত থাকছে আজকে। ভালো করে রিভিশন করো, প্র্যাকটিস করো। আর জীবনে খুব বড় জায়গায়, ভালো জায়গায় পৌঁছাও, যাতে বাবা মার সম্মানকে একেবারে, বাবা মার, একদম একদম, ঠিক আছে। যাতে কি হয়, যে বাবা মার যে স্বপ্ন রয়েছে সেগুলোকে যাতে আমরা পুরোদমে পুরো করতে পারি। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকছে। আগামীকাল দেখা হবে আবার।